আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি রুম একটা গুছিয়ে নিয়েছি। বাচ্চাদের ওই রুমে দিয়ে আমি রুম একটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ রুম গুছানো থাকলে আসলে ভালো লাগে। এই জন্য রুমটা প্রথমে গুছিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া কুশাল আনছিল রাত্রের বেলায়, সেই কুশাল আমার বড় ছেলেকে আমি কেটে দিলাম। আপনার ভাইয়া বলতেছে যে আজকে তাহলে খিচুড়ি রান্না, বৃষ্টি যেহেতু পড়তেছে এই জন্য আমি খিচুড়ি রান্না করতে আসলাম। আসলে বাসায় যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ডাল নিয়েছি, মশারি ডাল। শুধু আজকে বাসায় ছিল মশারি ডাল, চাল আর সবজি যা যা ছিল। এখানে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি আলু ছিল, দেশি আলু, পেঁপে, টমেটো, গাজর সব কিছু অল্প অল্প দিয়ে পরে আমি খিচুড়ি রান্না করব। আসলে খিচুড়িতে চাউলের পরিমাণ কম দিয়ে সবজি ডাউল এগুলা বেশি দিলে পাতলা খিচুড়িতে বেশি ভালো লাগে। আর আমার পাতলা খিচুড়ি খাইতে ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনে বিশেষ করে। আর এই তো এখনও বৃষ্টি পড়তেছে, এখানে বাইরে বৃষ্টি পড়তেছে। আর আমি সমস্ত মশলা দিয়ে আমি মাখিয়ে দিয়ে তারপরে বসাই দিব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই কথাটা আমি প্রতিদিনই বলি, না বললেও হয় না, কারণ আমার ভিডিওতে একদম লাইক আসে না। প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই তো আমি সমস্ত মশলা দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, আর পাতলা খিচুড়িতে একটু পানি বেশি দিতে হয়, একটু পানিটা বেশি দিয়ে, পানির পরিমাণটা বেশি দিয়ে আমি বসায় দিয়েছি। আর সাথে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমার ওয়াচ টাইমটা সবাই একটু পূরণ করে দিয়েন, কারণ আমার একদম ওয়াচ টাইম আসতেছে না। আমি কিন্তু সবার ভিডিও 10 মিনিট, 8 মিনিট, 12 মিনিট যার যে ভিডিওগুলো দেখি আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে আসি। প্লিজ আমার ভিডিওগুলো একটু ওয়াচ টাইম পূরণ করে দিয়েন আপনারা। একদমই আমার ওয়াচ টাইম আসতেছে না। আমি বসে থেকে দেখতে পারি না হয়তো বা, কিন্তু সারাক্ষণ অন করে দিয়ে কাজ করি আমি। কিন্তু আমি সবার ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করে দেই। প্লিজ কষ্ট করে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিন। আর এই তো আমি এখানে খিচুড়ি আমার রান্না প্রায় শেষের দিকে শেষ। এখন আমি নামিয়ে নিব। আর তো এরকমই রাখবো, একটু পাতলা পাতলাই রাখবো খিচুড়িটা, যেহেতু পাতলা খিচুড়ি এর জন্য পাতলা রাখবো। আর বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি আমি গুইটা একবারে চাল ডাল সবজি একবার মিক্সড করে ফেলেছি। আর এই তো এখানে আমি ডিম ভাজার জন্য আসছি। আজকে ডিম ভাজি দিয়ে আমরা পাতলা খিচুড়িটা খাবো সবাই। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আবার এবারের বছরটা না আসলে এত পরিমাণে বৃষ্টি কি আর বলবো, অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যাইতেছে আইতেছে, এই অবস্থার মধ্যে আছে। তো আমার ডিম ভাজিটাও হয়ে গেছে। গরম গরম খিচুড়ির সাথে এখন আমি ডিম ভাজিটা নিয়ে খাবো। বাচ্চারা আপনার ভাইয়া সবাই খাইছে, আমি তো শুধু খাওয়ার বাকি আছে। আর এটাই আমাদের জীবন, সবার খাওয়ার পরে শেষে নিজের খাওয়ার পালা। আর আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।